সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। বন্ধুগণ, আজ দেখাবো যে ধানের ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগের সমস্যা। তো এক্ষেত্রে অলরেডি এই ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগের সমস্যা দেখা দিয়েছে। ধানের বিএলবি বা ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ, যা ঝলসানো রোগ নামে পরিচিত, এটি জ্যান্থোমোনাস অরাইজি নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগ হয়ে থাকে। এটি শিশির এবং সেচের জল, বৃষ্টি, বন্যা এবং ঝড় হওয়ার মাধ্যমে এই রোগের প্রকোপ ছড়ায়। এটি ঝলসানো রোগ নামেও পরিচিত। ব্যাকটেরিয়া কোষগুলো একত্রে মিলিত হয়ে ভোরের দিকে হলদে পুঁথির দানার মতো গুটিকা সৃষ্টি করে এবং এগুলো শুকিয়ে শক্ত হয়ে পাতার গায়ে লেগে থাকে। পরবর্তীকালে পাতার গায়ে লেগে থাকার জলকণা গুটিকাগুলোকে গলিয়ে ফেলে ও রোগের জীবাণু অনায়াসে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ রোগের ফলে গাছের বিভিন্ন বয়সের তিনটি ভিন্ন ভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যায়। একটা হলো পাতা মোড়া ও ফ্যাকাশে হলদে এবং ক্রিসেক। বীজতলা থেকে চারা তোলার সময় যদি শিকড় ছিঁড়ে যায়, তখন রোপণের সময় ব্যাকটেরিয়া সেই ক্ষতের মধ্য দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে। এছাড়া কচি পাতার ক্ষত স্থান দিয়েও প্রবেশ করতে পারে। আক্রান্ত গাছের নিচের পাতা প্রথমে নুয়ে পড়ে এবং শুকিয়ে মারা যায়। এভাবে গোছার সকল পাতাই মরে যেতে পারে। এই অবস্থাকে ক্রিসেক বা নেতিয়ে পড়া রোগ বলা হয়। চারা বা প্রাথমিক কুশি বের হওয়ার সময় গাছের পাতা বা পুরো গাছটি ঢলে পড়ে। মাঝে মাঝে আক্রমণ প্রবল জাতের ধানের পাতাগুলো ফ্যাকাশে হলদে বর্ণের হয়। গাছের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক সবুজ থেকে কিন্তু কচি পাতাগুলো সমানভাবে ফ্যাকাশে হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। পাতা পোড়া রোগের লক্ষণের ক্ষেত্রে প্রথমে পাতার কিনারা অথবা মাঝে নীলাভ সবুজ রঙের জলছাপের মতো রেখা দেখা যায়। দাগগুলো পাতার এক প্রান্ত, উভয় প্রান্ত বা ক্ষত পাতার যে কোনো জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে সমস্ত পাতাটি ঝলসে বা পুড়ে খড়ে যাওয়ার মতো শুকিয়ে যায়। আক্রমণ প্রবল জাতের ধানে দাগগুলো পাতার খোসের নিচে পর্যন্ত যেতে পারে। এই এক সময়ে সম্পূর্ণ পাতাটি ঝলসে যায় বা পুড়ে খড়ের মতো শুকিয়ে যায়। রোগ সমস্ত জমিতে ছড়িয়ে পড়লে পুড়ে গেছে বলে মনে হয়। এই রোগের আক্রমণ থেকে আমরা কোন কোন ওষুধ ব্যবহার করব তা হলো, যেমন ধনুকা কোম্পানি স্পেকট্রাম ব্যবহার করতে পারেন, যা টেবুকোনাজল ও অ্যাজোস্ট্রোবিন এই দুটি কম্পোজিশনে। আপনারা ডোজ রাখবেন 25 ml প্রতি 15 লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। তাছাড়া আপনারা বায়ার কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন, বা যে কোনো গ্রুপের আপনারা যেমন কপার হাইড্রোক্সাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যেমন বায়ারের ব্লু শিল্ড ডিএফ এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া কাসুডি 2000 এটা ব্যবহার করতে পারেন। এটা কপার বেস, এটা ফাঙ্গিসাইড। এগুলোর ডোজ হচ্ছে 25 থেকে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে আপনারা সারা জমিতে স্প্রে করতে পারেন। তাছাড়া আপনারা বায়ারের নেটিভও ব্যবহার করতে পারেন, যা অ্যাজোস্ট্রোবিন আর টেবুকোনাজলের সংমিশ্রণে এই কম্পোজিশন আছে। তারা এটাও আপনারা ব্যবহার করতে পারেন। নেটিভও হলো খুব বিশ্বমানের এবং প্রশস্ত ও খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রচলিত একটি ফাঙ্গিসাইড, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা এটার ডোজ হচ্ছে আপনারা 25 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে